হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করতেছি আজকে ক্লাসে। আজকে আমরা দেখব পর্ব 2, অর্থাৎ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের অধ্যায় নাম্বার 1 এর পর্ব 2। প্রথম পর্বে আমরা অন্তরক সমীকরণ সম্বন্ধে যা যা লাগে তা তা শিখছি, ক্রম মাত্রা শিখছি। এগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। ভবিষ্যৎ মানে পরীক্ষায় তো কমন পড়বে, প্লাস ভবিষ্যৎ যে সামনের যে চ্যাপ্টারগুলো আসবে সেগুলো তো যেন আমাদের বেসিক ক্লিয়ার থাকে, এই জন্য আমরা ওগুলো শিখছি। আজকে আমরা শিখবো আরো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বা টপিক, যেটাই বলো না কেন, অন্তরক সমীকরণের সমাধান কৌশল। মানে অন্তরক সমীকরণটা কিভাবে সমাধান করতে হয়, তাহলে সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং কিছু কি করব, সমস্যা সমাধান করব। মানে তোমাদের পরীক্ষায় যেন আসে এমন সমস্যাগুলো সমাধান করব, এবং যেগুলো করলে তোমাদের বেসিক একবারে বেসিক মানে ক্লিয়ার হবে আর কি। তো আমাদের টার্গেট কি ভাইয়া? আমাদের টার্গেট সবসময় বেসিক টু অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স। ওকে, তোমরা সবাই মাথায় রাখো। আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছো, তোমরা চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবা। তারপর কি করবা, আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবা। আর আমার মানে ডিসক্রিপশন বক্সে আমি স্লাইডের লিংক দিয়ে থাকি, তোমরা স্লাইডটা মানে ওখান থেকেও নিতে পারো। আর একটা কথা, ওখানে আমার ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ সবকিছু দেওয়া আছে, যাবতীয় কন্ট্যাক্ট। তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি কখনো প্রবলেম হয়। আর মাথায় রাখিও ভাইয়া, আমাদের পেইড কোর্স আপাতত চলতেছে না, তবে খুব শীঘ্রই আমরা পেইড কোর্স চালু করব। তোমরা যারা ছোট ভাই ও বোনেরা যারা মানে সেকেন্ড ইয়ারে উঠছো বা কেবল শুরু করতেছো, মানে খুবই তাড়াতাড়ি তোমরা কোর্সগুলো আমার কাছ থেকে তোমরা কালেক্ট করতে পারো। তাহলে দেখবা যে পরীক্ষার আগে আগে, একটা কিন্তু সময় খুব স্বল্প, ওকে, পরীক্ষা তাড়াতাড়ি শুরু হয়ে যায় বা শুরু হচ্ছেও। তো খুবই তাড়াতাড়ি এগুলো বই শেষ করতে হবে, এর জন্য তোমরা আমাদের সঙ্গে মানে তাড়াতাড়ি বইগুলো শুরু করতে পারো আর কি। ওকে, ভালো থাকো। আমি এখন মানে টপিক চেঞ্জ করতেছি আর কি, ক্লাস দেখি কি কি দেওয়া যায়। দেখো, আমি প্রথমে অন্তরক সমীকরণের সমাধানের যে নিয়মটা, এটা নিয়ে আলোচনা করব। তারপর আমি ম্যাথ প্রবলেম সলভ করব। আমরা সমাধানটা কিভাবে করব দেখো, প্রদত্ত সমীকরণে যতগুলো ইচ্ছামূলক ধ্রুবক থাকবে, যেমন ধ্রুবক থাকতে পারে এ বি সি ডি তে থাকতে পারে, আমি যখন উদাহরণগুলো নেবো তোমাদের দেখতে পাবে। খালি মনে রাখো যে যদি ইচ্ছামূলক ধ্রুবক থাকে, উহাকে জয়টা থাকবে ততবার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। আমি এগুলা মানে উদাহরণের মাধ্যমে এগুলো বুঝাই দেবো ধীরে ধীরে, তবে মাথায় রাখো যে জয়টা কি থাকবে, ধ্রুবক থাকবে, তয়বার অন্তরীকরণ করতে হবে। এবং আপ্ত ও প্রদত্ত সমীকরণ হতে ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ করতে হবে। যদি অন্তরীকরণ করার মাধ্যমে অপসারণ হয়ে যায় তো হইলো, না হলে আমাদের সিস্টেম মোতাবেক অপসারণ করতে হবে ধ্রুবকগুলো। এবং ধ্রুবকগুলো অপসারণ করলে যে সমীকরণটা পাবো ওটাই কি আমাদের অন্তরক সমীকরণ। তাহলে আশা করি এই কথাটা বুঝছো যে ধ্রুবক জয়টা থাকবে তয়বার অন্তরীকরণ, ধ্রুবক জয়বার তয়বার অন্তরীকরণ, এই কথা তার মাথা থাকে। ওকে, দেখি প্রথম একটা ম্যাথ দেখি, কি ম্যাথ। উদাহরণ নাম্বার 43 বা উদাহরণ নাম্বার 7। তোমরা এই মানে 7 নম্বর উদাহরণটা দেখতে পাবা যে যে অন্তরক সমীকরণের সমাধান v is equal to a by r plus b তা নির্ণয় করো, যেখানে a b ইচ্ছামূলক ধ্রুবক। তাহলে a b যদি ভাইয়া আমার এখানে ধ্রুবক হয়, তাহলে চলক কে? অবশ্যই চলক r। কারণ কি, ধ্রুবক ছাড়া বাকি যেগুলো থাকবে সেগুলা কি চলক আমার। তাহলে সেটা যদি চলক হয়, তাহলে যেটা চলক থাকবে তার সাপেক্ষে আমাকে অন্তরীকরণ করতে হবে। কথা কি বুঝতে পারছো? যেটা চলক থাকবে, যদি এখানে এক্স থাকতো তাহলে আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতাম, যেহেতু আর আছে তার মানে কি আর এর সাপেক্ষে আমাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমি শুরু করি ভাইয়া সমাধান দিয়ে। সমাধান, দেখো দেওয়া আছে আমার কি, আমি সমীকরণটা লিখে নিবো। যে এগুলা মানে যেগুলা লেখা লাগে প্রথমে, সবাই তো জানো এগুলা লিখে নেওয়া লাগে। দেওয়া আছে, দেওয়া আছে ভি ইজ ইকুয়াল টু এ বাই আর প্লাস বি, দেওয়া আছে। ওকে, তাহলে এটাকে যদি আমি একটু সিস্টেম করি, দেখো এ ইন্টু আর মাইনাস ওয়ান প্লাস বি। তাহলে এখানে আমার ধ্রুবক কয়টা ভাইয়া? ধ্রুবক আমার দুইটাই, এ আর বি। তাহলে আমি কি করতে পারবো, আমি দুইবার অন্তরীকরণ করতে পারবো। তাহলে আমি এখন কি করবো ভাইয়া, আমি এখন এটা যদি আমি এক নং দেই, তাহলে এক নংকে, এক নংকে কার সাপেক্ষে, আর এর সাপেক্ষে অন্তরীকরণ করব, অন্তরীকরণ
করে পাই। তাহলে আর সাপেক্ষে করলে কি হবে? অবশ্যই ডিভি বাই ডি আর হবে, এটা তো হবেই। তাহলে ধ্রুবক এ এ ঠিক থাকবে, তাহলে চলকের পাওয়ার যেটা সেটা সামনে আসবে অন্তরীকরণ করার সময় -1 ইন্টু আর -1 -2 মানে পাওয়ার থেকে 1 বিয়োগ হবে প্লাস 0। কেন? বি তো এখানে ধ্রুবক, তাহলে ধ্রুবককে অন্তরীকরণ করলে কি হয়? 0 হয়ে যায়। তাহলে বাহ, আমি এটা বলতে পারি না ডিভি বাই ডি আর ইজ ইকুয়াল টু মাইনাস এ বাই, সরি এটা হলো 1 ভাইয়া, এটা 1 ঠিক আছে, এ বাই আর স্কোয়ার। তাহলে আমি এটা বলতে পারি। এখন আমি আরেকটা কাজ করতে পারি, দেখো আমি যদি এই এ আর স্কোয়ারটাকে এদিকে পার করে দিই, তাহলে আর স্কোয়ার ডিভি বাই ডি আর ইজ ইকুয়াল টু মাইনাস এ, এটা থাকে আমার। তাহলে আমি কি বলছিলাম, জয়টা ধ্রুবক, তো এবার অন্তরীকরণ করব। তাহলে এটা আমি কত 2 নাম্বার দিব, তাহলে 2 নংকে আবার আর এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে 2 নংকে আবার আর এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আমি যদি আর এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করি, ভাই দেখো আমি এদিকে জায়গা আমার যেহেতু শর্ট, আমি এদিকে নিচ্ছি। দেখো তাহলে কি হবে, আর এর সাপেক্ষে ডিভি বাই ডিআর। তাহলে এখানে আমাদের কি ইউভির সূত্র পড়তেছে কিনা? তাহলে ইউভির সূত্র পড়লে আমার কি হবে? ইউ ডিফারেন্সিয়েট ভি, ইউ ডিফারেন্সিয়েট ভি আর সাপেক্ষে। তার মানে আর কে যদি আমি স্থির রাখি, তাহলে এইটাকে আমি আরেকবার অন্তরীকরণ করলে ডি ডি স্কোয়ার ভি বাই ডি আর স্কোয়ার এটা আসে প্লাস, তাহলে এইবার ডিভি বাই ডি আর স্থির থাকবে, আর স্কোয়ার করলে কি 2r, এটা আমরা সবাই জানি, ইজ ইকুয়াল টু ধ্রুবককে অন্তরীকরণ করলে 0 হয়। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার ভাই একটু আমি ক্যালকুলেশন করে দেখো, সবগুলো থেকে আমি আর কমন নিতে পারি, আর কমন নিলে কি হবে? এখানে আর থাকবে, এখানে আর থাকবে, ডি ডি স্কোয়ার ভি হবে প্লাস ডি আর স্কোয়ার প্লাস 2 ডিভি বাই ডিআর ইজ ইকুয়াল টু 0। এখন আর দ্বারা যদি আমি আমি যদি ভাইয়া দেখো, এই যে আর আমি ডি স্কোয়ার ভি আর ডি আর এটাকে আমি সহগ মুক্ত করব, তার মানে কি আমি আর দ্বারা কি করব? ভাগ করে দেব। ভাগ করলে কি হবে? ডি স্কোয়ার ভি ডি আর স্কোয়ার প্লাস 2 বাই আর ডিভি ডি আর ইজ ইকুয়াল টু 0। ইহাই কি আমার, ইহাই নির্ণেয় কি, এটা অন্তরক সমীকরণ। ইহাই নির্ণেয় অন্তরক সমীকরণ, অন্তরক সমীকরণ। তাহলে দেখো আমার মেন কনসেপ্টটা কি ছিল, সমীকরণ সমাধানের ক্ষেত্রে জয়টা ধ্রুবক থাকবে, আমি তো এবার অন্তরীকরণ করব। তাহলে আমি প্রথমবার অন্তরীকরণ করছি, করে আমার এখানে বি ভ্যানিশ হয়ে গেছে। তারপর একটু মানে যদি ভাই এখানে আর স্কোয়ারটা যদি আমি পার করে না দিতাম, তাহলে এটা ফাঁকা হতো না, একে অন্তরীকরণ করলে আবার যে সেই থাকতো। এই জন্য আমি আর স্কোয়ারটাকে বুদ্ধি করে, মানে আমার মাথার ব্রেন খাটায় ওটাকে আমি পার করে দিছি, দিয়ে যখন আমি অন্তরীকরণ করছি তখন এটা কি হয়েছে, এটা আমার মানে কি বলে, এটা আমার ধ্রুবক ছিল, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0 হয়ে যায়, তো 0 হয়ে গেছে। তাহলে যখন আমার ধ্রুবক মুক্ত হয়ে যাবে তখন আমার কি, সেটা আমার অন্তরীকরণের সমাধান। ওকে, তাহলে আমি নেক্সট ম্যাথ প্রবলেমটা দেখি কি আছে আমার। আচ্ছা ভাইয়া দেখো 8 নাম্বার, তোমাদের বইয়ের 8 নাম্বার, যে অন্তরক সমীকরণের সমাধান y is equal to e to the power x a cos x প্লাস b sin x, a cos x প্লাস b sin x তা নির্ণয় করো। তাহলে এখানে আমার কি চলক হলো x, আর a আর b হলো আমার কি ভাই এখানে ইচ্ছামূলক ধ্রুবক বা এখানে ধ্রুবক। তাহলে আমি কয়বার অন্তরীকরণ করব? 2 বার করব। তাহলে ওই কথা ওইটাই, সমাধান, সমাধান কি দেওয়া আছে, দেওয়া আছে কি y is equal to e to the power x a cos x প্লাস b sin x, এটা আমার দেওয়া আছে। তাহলে আমি এখন কার সাপেক্ষে করব? 1 নং, তাহলে
আচ্ছা, এক নংকে কার সাপেক্ষে চলককে এক্স, তাহলে এক নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয় ভাইয়া, ডিওয়াই ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স এ কজ এক্স, এটা কি গুণ অবস্থায় আছে না ব্যাপারটা? তার মানে কি এ আমার ধ্রুবক, তাহলে এ থাকবে এখানে। তারপর ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, তাহলে এটা ইউভি সূত্রে পড়বে অবশ্যই, তাহলে ইউভি সূত্রে পড়লে কি হবে, ই টু দি পাওয়ার এক্স যদি স্থির থাকে তাহলে কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, মাইনাস মাইনাস সাইন এক্স। আচ্ছা আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, ওকে, মাইনাস সাইন এক্স। তারপর প্লাস, এবার cos x স্থির, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স এ হয়। তাহলে এটা আমার, এটা হলো প্রথমেরটা, মানে ই টু দি পাওয়ার এক্স দ্বারা এটা গুণ করলাম, প্লাস ই টু দি পাওয়ার এক্স কে এটাকে গুণ করতে হবে না, করলে কি হবে ভাইয়া, তাহলে বি আমার কি ধ্রুবক বাইরে থাকবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্থির যদি রাখি আমি, তাহলে সাইন এক্স কে করলে cos এক্স মানে ডিফারেন্সিয়েশন, প্লাস এবার ভাইয়া সাইন এক্স স্থির, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স থাকে। তাহলে এখন আমি এটা লিখতে পারি, তাহলে দেখো কি একটু আমি বড় করতেছি কারণ তোমাদের বেসিকটা মানে বেসিক থেকে ক্লিয়ার করার জন্য, বইয়ে কিন্তু তোমাদের শর্টকাট করে দেওয়া আছে, ওকে। তাহলে দেখো আমি এটা লিখতে পারি না, যে মাইনাস এ ই টু দি পাওয়ার এক্স, সরি, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস এ ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটা আমি বলতে পারি। তাহলে এখন যদি আমি আর একটু সিম্পলিফাই করি, দেখো এখানে আমার ই টু দি পাওয়ার এক্স সবগুলা থেকে আছে, দেখো আমি এখানে, দেখো আমার কি আছে, এ কজ এক্স বি সাইন এক্স, তাহলে এ ই টু দি পাওয়ার এক্স আমি এখান থেকে আগে কমন নেই, কি দেখো এখান থেকে এ ই টু দি পাওয়ার, আচ্ছা আমি প্রথমে কি কমন নিব, ই টু দি পাওয়ার এক্স কমন নেব, তাহলে মাইনাস এ সাইন এক্স একটা, আর ই টু দি পাওয়ার এক্স কমন নিলে cos এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স নিলে প্লাস cos এক্স। এইবার দেখো প্লাস, এই যে আমি যদি এখান থেকে ই টু দি পাওয়ার এক্স মানে এইটা আর এটা থেকে যদি আমি ই টু দি পাওয়ার এক্স কমন নেই, দেখো ই টু দি পাওয়ার এক্স কমন নিলে এ cos এক্স প্লাস বি সাইন এক্স, এটা কি দেখো ভাই, এটা কি ওয়াই এর মতন হচ্ছে কিনা দেখো, এই যে ই টু দি পাওয়ার এক্স, দেখো এই এই যে এইটা আছে, এটার মতো দেখো হয়ে গেছে। তাহলে আমি এটা কি লিখতে পারি, যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস এটা ওয়াই লিখতে পারি। এটা কি, এটা আমার ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই আর ডিওয়াই বাই ডিএক্স মানে ডিডিএক্স অফ ওয়াই আমি পেয়ে গেছি। তাহলে কি পাইলাম, এটা আমি জাস্ট একটু বড় করে বিস্তারিত আলোচনা করে আমি করলাম, তোমরা ডাইরেক্ট লাইন গ্যাপ শর্ট দিয়ে তোমরা করতে পারো, ওকে, সমস্যা নাই। তাহলে এটাকে আমি কি দিব, এটাকে আমি দিব হলো 2 নাম্বার, আমার 2 নাম্বার সমীকরণ। তাহলে ভাইয়া আমি বলছিলাম যে একটা চলক থাকলে একবার করব, দুইটা চলক থাকলে আমি 2বার করব। তাহলে এবার আমি দেখো আমি এখন এই যে ই টু দি পাওয়ার এক্স, এই পুরাটাকে আমি আরেকবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে এটা আমি ওয়াই পেয়ে গেছি, মাইনাস এ সাইন এক্স প্লাস, সরি এখানে বি লিখতে ভুলে গেছিলাম, আচ্ছা এখানে বি হবে, ওকে। দেখো এটার মধ্যে তো বি আছে তাই না, ই টু দি পাওয়ার এক্স কমন তো বি আছে, তাহলে এটা বি হবে, এখানেও বি হবে, তাহলে আমি লিখতে ভুল করছিলাম, সরি। আচ্ছা এবার আমি 2 নংকে আবার কি করব, 2 নংকে এক্স এর সাপেক্ষে আবার আবার কি এক্স এর সাপেক্ষে
অন্তরীকরণ করে পাই। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয় ভাইয়া? অবশ্যই আহ, দেখো আমি এই এই দিকে একটু উঠাই নেই, dy dx is equal to the power x minus a sin x b cos x plus y এটা ছিল। তাহলে এটাকে আমি এক্স এর সাপেক্ষে, আচ্ছা লেখাটা এখন লেখা লাগতো, যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও। ঠিক আছে, আমার জায়গা নাই, এই জন্য আমি আবার তুলে নিলাম, যখন যদি মনে না থাকে এই জন্য তুলে নিলাম। তাহলে আমি আরেকবার করলে কি হবে, আমার ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, মানে আমি আর একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তার মানে কি আমার তার মানে আমার এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটাকে করলে কি হবে ভাইয়া, ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করতে হবে। গুণ করলে কি হবে, এই পুরাটা ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স এ সাইন এক্স। তার মানে কি এ ঠিক থাকবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স cos এক্স, ঠিক আছে। তারপর কি হবে, মাইনাস, কারণ মাইনাস দ্বারা গুণ করতেছি আমি, দেখো মাইনাস, ব্যাপারটা এরকম ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স এ সাইন এক্স, তারপর প্লাস ই টু দি পাওয়ার এক্স বি কজ এক্স প্লাস ওয়াই, ব্যাপারটা এরকম। তাহলে এটাকে যদি আমি মাইনাসটা আমি বাইরে রাখি, তাহলে আচ্ছা মাইনাস আমি বাইরে রাখি, দেখো আচ্ছা আমি একবারে না করি, আমি দুইবারে ভেঙে ভেঙে করি, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে মাইনাস আমি বাইরে রাখলাম, ই টু, আচ্ছা এ তো দুটার সাথে থাকবে, তাহলে এ ইন্টু, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্থির, সাইন এক্স করলে কি হবে কজ এক্স প্লাস, তাহলে এ তো থাকবেই, এবার সাইন এক্স স্থির, তাহলে ই টু দি পাওয়ার এক্স করলে ই টু দি পাওয়ার এক্স, তাহলে সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স। ওকে, তাহলে এটা আমার কি, তাহলে এটা আমার গেল এই যে প্রথমের এ সাইন এক্স, এটা গেল। এবার পরেরটা প্লাস, তাহলে বি ই টু দি পাওয়ার এক্স কজ এক্স কে করলে কি হবে মাইনাস সাইন এক্স প্লাস, এবার বি কজ এক্স স্থির, তাহলে ই টু দি পাওয়ার এক্স হয়ে গেল, মানে এটা হয়ে গেল প্লাস ওয়াই কে করলে কি হবে আমার, ওয়াই কে করলে ওই আগেরটাই আমি ফিরে পাবো। তার মানে কি ওই ডি ওয়াই ডিএক্স আমি লিখতেছি আর কি, অন্য কিছু না, ডি ওয়াই ডিএক্স লিখতেছি। তাহলে এটাকে আর একটু সিম্পলিফাই করে দেখো, মাইনাস দ্বারা গুণ করে দিলে কি হবে, মাইনাস সবগুলো হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কি কমন নিতে পারবো, এখান থেকে আমি মাইনাস ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারবো। দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে আমার এখানে থাকবে কি এ, এখানে মাইনাস মাইনাস দ্বারা গুণ করলে কি এটা মাইনাস হবে না পুরাটা, এটা কি মাইনাস হবে না, সেম ভাবে এখানে মাইনাস আছেই। তার মানে ই টু দি পাওয়ার এক্স কমন নিচ্ছে, মাইনাস ও কমন নিচ্ছে, তার মানে কি এখানে এ কজ এক্স থাকবে, এখানে থাকবে কি প্লাস বি সাইন এক্স থাকবে প্লাস, এবার আমি এখান থেকে কি কমন নিব, এখান থেকে আমি ই টু দি পাওয়ার এক্স শুধু কমন নিব, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে থাকতেছে আমার মাইনাস এ সাইন এক্স, কারণ কি মাইনাস দ্বারা গুণ করলে এটা কি মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এ সাইন এক্স, তারপর কি থাকতেছে এখানে ভাইয়া, কি কমন নিচ্ছে ই টু দি পাওয়ার এক্স, থাকতেছে কি বি কজ এক্স থাকতেছে, বি কজ এক্স প্লাস ডিওয়াই বাই ডিএক্স থাকতেছে। ওকে, তাহলে এখন আরেকটা কাজ করতে পারি, দেখো এখন দেখো আমরা কি করতে পারি, তাহলে এইটা ইজ ইকুয়াল আমি কি লিখতে পারবো, এখান থেকে এই জায়গাটা কি আমার ওয়াই, তাহলে মাইনাস ওয়াই লিখতে পারবো প্লাস, এই যে ভাইয়া এই জায়গাটা দেখো, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা কি আমার, শুধু যদি এর সঙ্গে একটা ওয়াই থাকতো, প্লাস ওয়াই থাকতো, তার মানে কি প্লাস ওয়াই থাকলে দেখো আমি এই যে ডি ওয়াই ডিএক্স টা লিখতে পারতাম, প্লাস ওয়াই থাকলে ডি ওয়াই ডিএক্স লিখতে পারতাম। কিন্তু কথা হলো প্লাস ওয়াই নাইতে কি হয়েছে, আমি ওয়াইটাকে যদি এদিকে পার করে দেই, ডি ওয়াই ডিএক্স মাইনাস ওয়াই করি, তার মানে কি আমি পুরোটা পাই যাচ্ছি। তাহলে আমি এখন সেটাই করবো, দেখো তার মানে কি এটার বদলে আমি লিখতে পারবো
ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই এটা লিখতে পারবো। ওকে, তারপর দেখো প্লাস ডিওয়াই ডিএক্স থাকলোই, আর এদিকে এটা কি, এটা ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার। ওকে, তাহলে এখন যদি আমি একটু দেখো মানে ক্যালকুলেশন করি, দেখো বা এগুলা বা চিহ্ন দিতে হবে। ওকে, তাহলে আমি সবগুলা পার করে দেবো, দেখো ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার ওয়াই, এই যে ভাইয়া মাইনাস ওয়াই আর এটা কি প্লাস মাইনাস মাইনাস, মাইনাস ওয়াই মিলে কি হবে মাইনাস টু ওয়াই হবে, আর ডিওয়াই ডিএক্স দুটাই প্লাস আছে, এদিকে পার করলে কি হবে মাইনাস টু ডিওয়াই ডিএক্স, আর মাইনাস গুলা পার করলে প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এই যে এইটা যেটা বের হলো, এটা কি, এটাই আমার হলো নির্ণেয় সমাধান বা ইহাই নির্ণেয় অন্তরক সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমি কিভাবে কি করলাম, আমাকে এখানে এ আর বি রাখা যাবে না, যেহেতু আমি প্রশ্নের মধ্যে যাই, যেহেতু এখানে দেখো, যেহেতু এখানে এ কজ এক্স বি সাইন এক্স দুটার সঙ্গে লাগালাগি করা আছে, তার মানে এগুলা কি পুনরাবৃত্তিক ফাংশন, এগুলা আমরা যখন অন্তরীকরণ করবো দেখবো যে ঘুরে ফিরে ওগুলাই আসতেছে উল্টা, মানে একবার কজ আসবে একবার সাইন আসবে, একবার কজ আসবে একবার সাইন আসবে। তার মানে কি আমি সেগুলোকে ওয়াই এর মাধ্যমে উপস্থাপন করতে পারবো, ওয়াই এর মাধ্যমে উপস্থাপন করতেই হবে, না হলে কি হবে না। তাহলে দেখো আমি প্রথমে একবার অন্তরীকরণ করে নিছি খুবই ইজিলি ভাবে, তোমরা সবাই জানো আমি একটু বিস্তারিত করেছি, দেখো গুণ টুন করে করেছি, বইয়ের মতো না, একটু আমি বুঝে তো দিছি। তাহলে ডিওয়াই ডিএক্স বের করছি, এটা 2 নম্বর সমীকরণ দিয়েছি, 2 নম্বর সমীকরণকে আর একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, কেন বলছিলাম তো দুইবার, দুইটা চলক থাকলে দুইবার অন্তরীকরণ করতে হবে এক্স এর সাপেক্ষে। ওকে, তাহলে আমরা করছি, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এবার দেখো উদাহরণ নাম্বার 11, উদাহরণ নাম্বার 11 মধ্যে আমাদের কি বলা আছে, যে অন্তরক সমীকরণের সমাধান y ইজ ইকুয়াল টু a প্লাস বি লন এক্স প্লাস সি লন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার, এই অন্তরক সমীকরণটা কি করতে হবে, মানে যে অন্তরক সমীকরণের সমাধান এইটা, সেই অন্তরক সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে আশা করি আমাদের এখানে চলক কয়টা, চলক দেখো এ বি সি, তিনটা চলক আছে, তার মানে কি আমার তিনটা চলক মানে কি আমার তিনবার অন্তরীকরণ করতে হবে। আশা করি কি সমস্যা হবে, কোনো সমস্যা করে না। তাহলে আমি শুরু করে দেই। সমাধান, সমাধান দেওয়া আছে, দেওয়া আছে কি y is equal to a plus b ln x plus c ln x square plus 3x স্কয়ার, এটা দেওয়া আছে। তাহলে আমি এখন কার সাপেক্ষে করব, চলককে, এখানে x না, তাহলে x এর সাপেক্ষে এটা 1 নাম্বার দেই। আচ্ছা 1 নংকে আমি কালার চেঞ্জ করে নিলাম, তাহলে 1 নংকে কার সাপেক্ষে x এর রেসপেক্ট টু x, ঠিক আছে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। তো অন্তরীকরণ করলে কি হবে, সেম ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এ কে অন্তরীকরণ করলে কি হবে 0 প্লাস বি তো থাকবে কনস্ট্যান্ট, বি সাইডে থাকবে, লন এক্স কে অন্তরীকরণ করলে কি হবে 1/x প্লাস সি, সি তো কনস্ট্যান্ট থাকবে, লন এক্স কে যদি আমি এক্স এক্স টু দি পাওয়ার এন এর মানে এক্স টু দি পাওয়ার এন কল্পনা করি, তাহলে থাকবে কি 2 ইন্টু লন এক্স, কিন্তু লন এক্স তো এক্স না, তাহলে একে আরেকবার অন্তরীকরণ করলে কি হবে 1/x প্লাস 3x স্কয়ার অন্তরীকরণ করলে কি হবে 6x। তাহলে একটু সাজায় গোছায় লিখি, দেখো dy dx is equal b/x plus 2c ln x divided x plus 6x। এখন উভয় পক্ষকে আমি কি দ্বারা x দ্বারা গুণ করব, কারণ গুণ করলে আমার ভগ্নাংশগুলো থাকবে না, তার মানে কি এখানে কি x dy dx, তাহলে b প্লাস 2c ln x
প্লাস এখানে এক্স দ্বারা গুণ করলে কি 6x²। এটা আমার কি 2 নাম্বার। তাহলে 2 নাম্বারকে আমি কি করব, 2 নাম্বারকে আমি আর একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। সেম, তাহলে 2 নং কে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে করলে কি হবে, এক্স ডিওয়াই ডিএক্স, তার মানে কি এখানে ইউভির সূত্র ইউজ করতে হবে আমাকে। তাহলে দেখো, অতএব এক্স স্থির আছে, তার মানে কি d²y dx²। ওকে, প্লাস এবার আমার ডিওয়াই ডিএক্স স্থির থাকবে, এক্স কে অন্তরীকরণ করতে হবে। এক্স কে অন্তরীকরণ করলে কি হবে ভাইয়া, দেখো, এক্স কে অন্তরীকরণ করলে আমার কি হবে, তাহলে 1 হবে। তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, বি কে অন্তরীকরণ করলে 0 প্লাস 2c। 2c তো স্থির, মানে চলক, কি বলে, কনস্ট্যান্ট স্থির থাকবে। তো লন এক্স কে অন্তরীকরণ করলে কি হবে 1/x প্লাস এটাকে করলে 12x। তাহলে একটু সাজায় গোছায় লিখি আবার, দেখো, বা এই যে 1/x, তাহলে x তার আমি উভয় পক্ষকে গুণ করে দিব। তাহলে x² d²y dx² প্লাস x dy dx ইজ ইকুয়াল টু 2c প্লাস 12x²। কারণ কি x দ্বারা গুণ করছি, তার মানে কি দেখো, আমার এখানে সিউ মুক্ত হয়ে গেছে, চলক মুক্ত হয়ে গেছে। এখন যদি আর একবার অন্তরীকরণ করি, তাহলে দেখবা যে কি, দেখবা এখানে আহ মানে সি 0 হয়ে গেছে, দেখবা যে চলক মুক্ত হয়ে যাবে সমীকরণটা। তাহলে এটাকে আমি কত নাম্বার দেব, এটাকে আমি দেব 3 নাম্বার। তাহলে 3 নং সমীকরণকে, আচ্ছা আমি সমীকরণটা এই পেজে আমি আরেকবার উঠায় নিই। দেখো কি ছিল, x² d²y dx² প্লাস x dy dx ইজ ইকুয়াল টু 2c প্লাস 12x²। এটাই হলো আমার 3 নাম্বার সমীকরণ, তাই না? তাহলে 3 নং কে আবার কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। দেখো, এবার আবার এখানে কি, আবার এখানে ইউভি সূত্র ইউজ করতে হবে। তার মানে কি, এখানে দেখো x² স্থির রাখলাম, রাখলে একে করলে কি d³ dx³ প্লাস এবার কি d²y dx² স্থির, তাহলে একে করলে কি 2x প্লাস এখানে x স্থির d²y dx² প্লাস x করলে তো 1, তার মানে কি dy dx থাকবে। ওকে, এটা 0 প্লাস এটা কিছু না 24, সরি 24x। একবারে ভালো করে লিখি, কত 24x। ওকে, তাহলে এখন আমি এগুলা একটু পার করে নিয়ে যাই, তাহলে আমার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আচ্ছা, আমি আরেকটা কাজ করতে পারি এখানে, না করলেও হবে, সমস্যা নাই। দেখো x² d³ dx³ প্লাস 2x d²y dx² প্লাস, আচ্ছা এখানে 2x d²y dx², এর x d²y dx², তার মানে কি দুইটা আর একে কয়টা, 3টা, তার মানে কি সামনে আমি এখানে 3 দিতে পারি। ওকে, 3 প্লাস dy dx মাইনাস 24x টা পার করলে কি হবে মাইনাস, এটাই কি ইহাই নির্ণেয়, ইহাই নিম্ন অন্তরক সমীকরণ। আশা করি কি কত ইজি না,
জয়বার জয়টা চলক থাকবে, তয়বার আমি অন্তরীকরণ করব, তাহলে কি আমার সমাধান ডান। ওকে, দেখি আর কি আছে। 14 নাম্বার। 14 নাম্বার দেখো, y ইজ ইকুয়াল টু এক্স সাইন এক্স প্লাস এ এর অন্তরীকরণ নির্ণয় করো। তাহলে সেম কাজটাই করব আমরা। তাহলে এখানে আমার কি, এখানে দেখো এক্স সাইনের ভিতর কি চলক আছে। তাহলে আমি যদি সাইনকে বারবার অন্তরীকরণ করি, কখনো কি চলক মুক্ত হবে? এখানে একটা বুদ্ধি খাটাইতে হবে। দেখো বুদ্ধিটা কি, যদি সাইনকে আমি বারবার অন্তরীকরণ করি, জয়বারে করি না কেন, একবার করলেও বা দুইবার তিনবার চারবার জয়বারে করি না কেন, ঘুরে ফিরে সাইন কস এই ফাংশনে চলে আসবে। কখনো কি এটা মুক্ত হবে? তাহলে এটা মুক্ত করার জন্য আমি কি করবো দেখো, সমাধান, সমাধান দেওয়া আছে y is equal to x sin x plus a। এখন যদি আমি একটু বুদ্ধি খাটাই, দেখো এই যে এখানে আমার x টাকে যদি আমি পার করে দেই, তাহলে y বাই x ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি sin x প্লাস a, x প্লাস a লিখতে পারি। আর একটু কাজ করি, উভয় পক্ষকে যদি সাইন ইনভার্স তার আমি গুণ করি, তাহলে আমার এদিকে আসতেছে সাইন ইনভার্স ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু, সাইন ইনভার্স আর সাইন কি উঠে যাবে, থাকবে কি এখানে এক্স প্লাস এ থাকবে। এই যে দেখো আমি 1 নম্বর সমীকরণ পেয়েছি। এখানে এ চলক মানে এ ধ্রুবকটা মুক্ত হয়ে গেছে। আমি একবার অন্তরীকরণ করার সাথে সাথে কি এটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে কি করবো আমি, 1 নং কে কার সাপেক্ষে, এক্স চলক, তাহলে এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে, তাহলে সাইন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে হয় 1/√1 - x² হয়। এটা কি সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ। তাহলে এখানে এক্স কে ওয়াই বাই এক্স, আমি এটা আবার করতেছি, সমস্যা নাই। তাহলে আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি আসবে, আমার আসবে 1/√1 - এক্স কি আছে ওয়াই বাই এক্স, এরপর স্কোয়ার, ঠিক আছে। কিন্তু আমি যে এখানে এক্সটা ধরলাম, এটা কি এক্স, এক্স না। তার মানে কি আরেকবার অন্তরীকরণ করতে হবে। আরেকবার অন্তরীকরণ করলে কি হবে, আমার অন্তরীকরণ করলে আসবে, দেখো ওয়াই বাই এক্স কে অন্তরীকরণ করলে মানে ওয়াই বাই এক্স এই পুরোটাকে আরেকবার অন্তরীকরণ করব। আচ্ছা আমি এটা লিখে রাখি, ডি ওয়াই ডিএক্স ওয়াই বাই এক্স মানে কি, এটা আমার এই চলককে সাইন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলাম, কিন্তু যেটাকে এক্স ধরেছি সেটা তো এক্স না, তাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে, আমি রেখে দিলাম, পরে করতেছি। আর এইদিকে করলে কি হবে, 1 হবে। একে করলে তো 0। বা বা আমি এখন এটাকে ওইদিকে পার করে দিতে পারি, দিলে কি হবে আমার দেখো, আমি পরের স্টেপে করতেছি, চিন্তার কোনো কারণ নাই। পার করে দিলে কি হবে, √1 - x² আসতেছে না। এবার দেখো, বা এটা ইউ বাই ভি মানে ইউ বাই ভি এর একটা অন্তরীকরণের সূত্র ছিল, মানে ভগ্নাংশ আকার থাকলে কি হয়, দেখো কি হয়। এখানে যে ইউ থাকবে তাকে অন্তরীকরণ করতে হবে, মানে ভি স্থির, তাহলে এক্স স্থির, তাহলে ভি কে করলে কি ডি ওয়াই ডিএক্স মাইনাস, এবার কি ওয়াই স্থির, এক্স এ করলে তো 1 হবে, ডিভাইডেড ভি এর উপর স্কোয়ার মানে x², এটা আসতেছে ইজ ইকুয়াল টু √1 - y² বাই x²। ওকে, তাহলে এখন আমি আরেকটা কাজ করতে পারি, দেখো এখন আমার কাজটা কি,
এখন আমার কাজ হলো এইটা একটু সিম্পলিফাই করা, যে এক্স dy dx মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার রুট ওভার 1 - y² বাই এক্স স্কোয়ার। তাহলে এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই, এখন এটাকে যদি আমি পার করে নেই, দেখো কোথায় গেল এটাকে যদি আমি, আচ্ছা এখানে আর একটা কাজ করা যায়, দেখো, আচ্ছা আমি আর একটা কাজ করি, এক্স ডিওয়াই ডিএক্স, আচ্ছা এখানে লিখলে তোমরা বুঝতে পারবে না, আচ্ছা আমি পরের পেজে যাই, লিখলে তোমরা বুঝতে পারবে না, ওকে। পরের পেজে দেখো, পেন নেই, পরের পেজে আমি কি আছে দেখো, এটাই লিখবো আমি, এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই। আচ্ছা, আহ, পরে আর একটা পেজ নেওয়া লাগবে। আচ্ছা আমি একটা পেজ নেই, আহ, এখানে, তাই না? তাহলে একটা পেজ নেই, ওকে। তাহলে এবার দেখো থাকবে কি আমার, এরকম থাকবে ব্যাপারটা, তাহলে এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার রুট ওভার 1 - y² বাই এক্স স্কোয়ার, এরকম ব্যাপারটা আছে। তাহলে এটাকে আমি আর একটু সিম্পলিফাই করলে এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ঠিক রাখলাম, ভিতরে যে রুটের ভিতরে যে আমরা এখানে লসাগু যদি করি, লসাগু করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার, তাই না? তাহলে এক্স স্কোয়ারের উপরে তো রুট আছে, তাহলে এক্স স্কোয়ার রুটের ভিতর থেকে এক্স স্কোয়ার বাইরে বের করলে কি স্কোয়ার রুট কাটা যাবে, থাকবে কি এক্স, তাহলে এক্স আর এখানে এক্স একটা কাটা যাবে, থাকবে কি এখানে আমার এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা কি বুঝতে পারছো? এই রুটটা কি উপরেও আছে নিচেও আছে, নিচে রুট আর স্কোয়ার কাটা যাবে, থাকবে কি এক্স, তাহলে এক্স আর উপরে কার এক্স স্কোয়ার কাটাকাটি করলে এক্স থাকে। এখন যদি আমি পার করে দেই, এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওখানে মাইনাস চলে আসছে, ইজ ইকুয়াল টু জিরো। ইহাই কি, ইহাই নির্ণেয় সমাধান বা নির্ণয় সমীকরণ, নির্ণেয় অন্তরক সমীকরণ, ওকে। আশা করি তোমাদের সব মানে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবং বুঝতে পারছো। নেক্সট দেখি, এবার দেখো এখানে আমার দুইটা অঙ্ক আছে, তার মধ্যে থেকে আমি একটা করব, আর একটা সেম টু সেম মানে একই একবারে। তাহলে আমি প্রথমে 1 নাম্বারটাই শুরু করি বা 1 নাম্বারটাই করি, তোমরা 2 নাম্বারটা করবা, করে আমাকে কমেন্ট বক্সে কি উত্তর জানিয়ে দেবে, ওকে। তাহলে সমাধান দেওয়া আছে, সেম দেওয়া আছে, y is equal to a ln x প্লাস b। তাহলে এখানে চলক কয়টা ভাইয়া, অবশ্যই দুইটা চলক, কি কি, a একটা চলক, b একটা চলক, তাই না? তাহলে a একটা চলক এখানে, b একটা চলক, তাহলে কয়বার অন্তরীকরণ করব, দুইবার, কার সাপেক্ষে, চলককে এখানে, সরি চলক না, এটা হলো কনস্ট্যান্ট, a একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, b একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে চলককে x, তাহলে x কি, x এর সাপেক্ষে আমাকে অন্তরীকরণ করতে হবে কয়বার, দুইবার, ধ্রুবক কয়টা, দুইটা, তাহলে এটাকে আমি 1 নাম্বার দিলাম। তাহলে 1 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই, করলে কি হবে, dy dx is equal to a ln x, তাহলে a স্থির, কারণ কি ধ্রুবক, ln x কে করলে 1/x প্লাস b কে করলে 0। এখন যদি আমি পার করে মানে x দ্বারা যদি গুণ করি উভয় পক্ষকে, তাহলে কি x dy dx is equal to a থাকতেছে, এটাকে আমি দেবো কি 2 নাম্বার। তাহলে 2 নংকে আরেকবার অন্তরীকরণ করব, 2 নংকে x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করে পাই।
দেখো কি পাই, তাহলে এক্স ইউভির সূত্র, তাহলে এক্স স্থির, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস, এবার এক্স কে করলে কি ডিওয়াই ডিএক্স থাকবে ইজ ইকুয়াল টু জিরো। ইহাই কি, ইহাই নির্ণেয় অন্তরক সমীকরণ বা ইহাই নিয়ে সমাধান। এক্স ডি স্কোয়ার ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু জি, ইহাই প্রশ্ন কি বলছিল, ইহাই নির্ণেয় নির্ণেয় অন্তরক সমীকরণ। ওকে, আশা করি ডান। তাহলে তোমাদের আমি 1 নাম্বারটা করলাম, 2 নাম্বারটা তোমরা বাসা থেকে করবা। এটা কি, এটা হলো এইচ ডাব্লিউ। ওকে, হোমওয়ার্ক করে উত্তরটা জানাই দেবা কি হচ্ছে, আর যদি না পারো সেটাও বলবে, আমি কি তোমাদের পরবর্তীতে সলভ করে দেবো। ওকে, দেখি নেক্সট 16 নাম্বার। 16 নাম্বার কি আছে আমার এখানে, এ ও বি ধ্রুবক হলে এক্স ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি লন এক্স হতে একটি সাধারণ অন্তরক সমীকরণ গঠন করো যা এবং উহা যোগাশ্রয়ী কিনা শনাক্ত করো। যোগাশ্রয়ী বলতে লিনিয়ার কিনা, লিনিয়ার লিনিয়ার কিনা সেটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে চলক কয়টা আছে ভাইয়া, চলক আছে কি এ আর বি, তার মানে দুইটা চল, সরি কনস্ট্যান্ট বা ধ্রুবক, ধ্রুবক কয়টা আছে এ আর বি। তাহলে এ আর বি দুইটা মানে কি দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমি সমাধান শুরু করে দেই। তাহলে আমার সমাধান, সমাধান দেখো দেওয়া আছে, দেওয়া আছে কি এক্স ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস পি লন এক্স। ওকে, তাহলে আমি যদি এটাকে এখন অন্তরীকরণ করি কার সাপেক্ষে করব, এটা 1 নাম্বার এক্স এর সাপেক্ষে করব, কারণ কি এক্স এর সাপেক্ষে করতে হবে চলককে এক্স, তাই না? তাহলে আমি যদি একে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, অথবা আরেকটা কাজ করতে পারি, যেহেতু এক্স ওয়াই স্কোয়ার একসঙ্গে আছে, আমি আরেকটা কাজ করব দেখো, তাহলে আরো সহজ হবে। আমি যদি বা দিয়ে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিলাম, তারপর এখানে থাকবে কি এ প্লাস বি ইন্টু লন এক্স বাই এক্স থাকবে। এইটাকে আমি কি করব, আহ, আচ্ছা এটাকে আমি 1 নাম্বার দেব। তাহলে এটাকে 1 নাম্বার দিলে আমি এখন কি করতে পারবো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবো। তাহলে 1 নং কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে ভাই, লেখা একটু খারাপ হচ্ছে, সমস্যা না ধরে নিবা, আমি তো মুখে মুখে বলতেওছি। ওয়াই স্কোয়ার কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে, 2y ডিওয়াই ডিএক্স, 2y ডিওয়াই ডিএক্স। ওকে, প্লাস ওই সরি ইকুয়াল এ কে করলে তো 0, প্লাস বি স্থির, বি কনস্ট্যান্ট স্থির, তাহলে এটা ইউ ডিভাইডেড ভি সূত্র। তাহলে ইউ ডিভাইডেড ভি সূত্র কি, তাহলে এক্স স্থির লন এক্স কে করলে 1/x মাইনাস, এবার লন এক্স স্থির এক্স কে করলে তো 1, তার মানে কি লন এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার। এটা আসতেছে আমার। ওকে, এটা আসতেছে কিনা, তাহলে বা আমি আর একটা কাজ করতে পারি দেখো, এখানে কি এটা এটা কাটা, থাকবে 1 - ln x, তাহলে আহ, এরকম আসতেছে 2, আচ্ছা এটা কি এক্স স্কয়ার, আচ্ছা আমি ভালো করে লিখি, 2y dy dx ইজ ইকুয়াল টু বি 1 - ln x ডিভাইডেড এক্স স্কয়ার, এটা থাকতেছে আমার এখানে, আর ওইদিকে থাকতেছে এটা। আমি যদি এইটাকে মানে পুরা এই ফাংশনটাকে মানে বি এর সঙ্গে যা যা আছে সব যদি আমি এদিকে পার করে দেই, তাহলে বি ফাঁকা হয়ে যাবে, বি ফাঁকা হলে অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে। আমি সেই কাজটাই করব। তাহলে এক্স স্কয়ার ভাগ আছে ওইদিকে গেলে কি গুণ হবে, তাহলে 2xy 2x² y ডিভাইডেড 1 - ln x dy dx ইজ ইকুয়াল টু বি, এইটা আমার বের হয়েছে। ওকে, তাহলে এটাকে আমি দিব কি
2 নাম্বার। তাহলে এই 2 নাম্বারকে আমি আর একবার এক্স এর এটা একটু মানে ফাংশনটা বড় হয়ে গেছে, কিন্তু সমস্যা নাই ভাই, আমি অন্তরীকরণ করব। কিন্তু কথা হলো মানে সাবধানে করতে হবে। যাই হোক, এখানে আমি 2 নাম্বারটা দিলাম, আমি ওই পেজে উঠাইনি আর কি। কি আছে আমার? 2x 2x square y divided 1 minus ln x, 1 minus ln x dy dx is equal to b। এটা এটা আমার কি 2 নাম্বার। তাহলে 2 নং কে x সাপেক্ষে, 2 নং কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। এটা করলে কি হবে? এটা আবার কি, প্রথমে দেখো, এই যে এফ ফাংশনটা আছে, এটাকে আমি প্রথমে ইউ ধরবো, এটাকে আমি ভি ধরবো। ওকে, তারপর বাকি যা যা করা লাগে আমি তাই তাই করতেছি। দেখো, তাহলে ইউভি, তাহলে ইউভি সূত্র কি? প্রথমে যা আছে সব স্থির, এক্স স্কোয়ার ওয়াই 1 মাইনাস লন এক্স স্থির, এ কে করে দিলে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। এবার ভাইয়া প্লাস ডি ওয়াই ডি এক্স স্থির। তাহলে এইদিকে যা যা আছে এখন একে অন্তরীকরণ করতে হবে। তাহলে একে অন্তরীকরণ আমি একবারে করব না, তাহলে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে আমি, আচ্ছা দেখো একটু প্রবলেম। ওকে, তাহলে দেখো এবার, তাহলে আমি একবারে করব না, কিভাবে করব? দুইবারে করব। 2x স্কোয়ার ওয়াই 1 মাইনাস লন, এটা রাখে দিলাম, ইজ ইকুয়াল টু 0। বি কে করলে তো 0 হবে। ওকে, তাহলে এই দিকে আমি ক্যালকুলেশনটা ঠিক করে নেই। 2x স্কোয়ার ওয়াই 1 মাইনাস লন এক্স ইন্টু ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস, তাহলে এই ডি ওয়াই ডি এক্স কে স্থির রাখলাম। এইবার দেখো, এটাকে আমি ইউভি মানে কি বলবো, ইউভিউ হচ্ছে না, মানে একটা বড় একটা ফাংশন হয়ে গেছে। ইউভি সূত্র ইউজ করবো আমি প্রথমে। দেখো, উপরটাকে পুরাটা এক্স স্কোয়ার ওয়াই কে ইউ ধরবো, আর 1 মাইনাস লন এক্স কে ভি ধরবো। তাহলে ভি ধরলে কি হবে আমার? ব্যাপারটা এরকম। তাহলে 1 মাইনাস লন এক্স স্থির, মানে ভি স্থির থাকবে। এক্স কে করতে হবে, এক্স কে করলে আমার কি হবে? তাহলে এক্স কে করলে আমার ডি বাই ডি এক্স, তাই না? একে কি করব আমি? আচ্ছা, টু টাকে আমি বাইরে বের করে দিই, টু তো আমার কি কনস্ট্যান্ট। ওকে, এখানে থাকবে কি এক্স স্কোয়ার ওয়াই। তাহলে এর মধ্যে আর একবার ভেজাল হয়ে যাচ্ছে। তারপর আমি কি করব? মাইনাস, তাহলে মাইনাস করলে কি 2x স্কোয়ার ওয়াই কি স্থির। এবার কি 1 মাইনাস 1 এক্স কে করলে আসবে মাইনাস মাইনাস প্লাস ইন্টু 1/x আসবে, ডিভাইডেড, ডিভাইডেড কি 1 মাইনাস লন এক্স এর উপর কি স্কোয়ার। ওকে, তাহলে এটা আসতেছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে এইবার দেখো, আমি পরের লাইনে করি। আচ্ছা, এই জিনিসটা, এই জিনিসটার অন্তরীকরণ আমি করে একবার যদি এখানে মানটা বসাই, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হওয়ার কথা না। দেখো, আমি এই জিনিসটা এইদিকে, আচ্ছা আচ্ছা এখানে, আচ্ছা করি করি, এখানেই করি, সমস্যা নাই। আচ্ছা এখানেই করি। দেখো, বাহ, 2x স্কোয়ার ওয়াই 1 মাইনাস লন এক্স ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, ডিএক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, 1 মাইনাস লন এক্স তো স্থির, টুটা তো স্থির। এখন এখানে আবার ইউভি সূত্র পড়ছে। ইউভি সূত্র মানে কি? ইউ ডিফারেন্সিয়েট ভি, তার মানে কি এক্স কে করলে আসবে কি আবার 2x ওয়াই আসতেছে। ওকে, প্লাস, প্লাস এক্স স্কোয়ার
ডিওয়াই ডিএক্স আসতেছে এইটা, প্লাস এখানে এক্স এক্স কাটা গেলে কি থাকবে, 2x ওয়াই থাকতেছে, ডিভাইডেড লন এক্স স্কোয়ার। তাহলে আশা করি বুঝতে পারছো, একটু জটিল হয়ে যাচ্ছে, সমস্যা নাই, কিন্তু তোমাদের সিনারি অনুযায়ী গাইতে হবে। আমি এখন এটা কি করতে পারি, একটু সিম্পলিফাই করে দেখো। আমার এখানে 2x² y ln x d² y dx² প্লাস dy dx সবার সঙ্গে গুণ অবস্থায় আছে না, তাহলে একে ওইভাবে রাখে দেই, সমস্যা নাই, dy dx। তারপর দেখো, এই যে আমি যদি এটা দ্বারা গুণ করি, এটা দ্বারা যদি আমি গুণ করি, দেখো কি হয়ে যাচ্ছে, 1 মাইনাস ln x কে করলে এদিকে 2 2 4, 4xy 4xy ইন্টু 1 মাইনাস ln x প্লাস 1 মাইনাস ln x মানে গুণ করলে কি হবে, x² 1 মাইনাস ln x dy বাই dx প্লাস 2xy ডিভাইডেড ln x এর উপর স্কয়ার, এটা আসতেছে আমার, তাই না? তাহলে ব্যাপারটা কি, আমার একটা বড় একটা ফাংশন, কিন্তু এখানে কোনো চলক আছে, এই কি বলে কনস্ট্যান্ট আছে, দেখো এ বি আছে, এগুলা নাই। তার মানে কি, এটা নির্ণয় অন্তরক ইহাই কি, ইহাই নির্ণয় অন্তর, আমি যদি এখন এগুলাকে আরো ছোট করি বা সিম্পলিফাই করি তাহলে করতে পারবো, কিন্তু কথা হলো করে তো লাভ নাই, আমার এরকম বড়ই থাকবে। একটু কমন টমন নিতে পারবো, 1 মাইনাস ln x উভয় পক্ষ থেকে আমি কমন নিতে পারবো, দেখো নিচে আমি 1 মাইনাস ln x স্কয়ার, এখানেও আছে 1 মাইনাস ln x, তাহলে আমি একটা কমন নিতে পারবো, তাহলে কমন নিয়ে লাভ নেই আমার, আমি এখন লিখে দিতে পারি যে ইহাই ইহাই নির্ণেয় অন্তরক সমীকরণ, ইহাই নির্ণেয় অন্তরক সমীকরণ, যা অযোগাশ্রয়ী বা যোগাশ্রয়ী না, যা যোগাশ্রয়ী না। দেখো এখানে কি, এটা কি যোগাশ্রয়ী, দেখো এক্স এর পাওয়ার কতগুলো আসছে, ওয়াই এর পাওয়ার, ওয়াই এর নাই, এক্স এর পাওয়ার আছে। তারপর দেখো 2 বার 3 বার অন্তরীকরণ হয়েছে, 2 বার করে হয়েছে, গুণ করলে 2 বার, এখানে 2 বার আসবে, এখানে 2 বার, তাহলে এটা যা যোগাশ্রয়ী না বা নন নন লিনিয়ার, নন লিনিয়ার। তাহলে ব্যাপারটা কি, আশা করি তোমাকে বুঝাতে পারছি। শেষে একটু ক্যালকুলেশন জটিল হয়ে গেল, করার কিছু নাই, আমি ধাপে ধাপে তোমাদের ভাঙ্গায় ভাঙ্গায় বুঝাইছি যেন তোমাদের প্রবলেম না হয়। বইয়ে কিন্তু শর্টকাটে করে দেওয়া আছে, একবার ডাইরেক্ট শেষের লাইনে চলে আসছে। তো আমরা এভাবে করবো না, আমরা বুঝে বুঝে ম্যাথ প্রবলেম সলভ করব, তাহলে তোমাদের কি পরীক্ষায় কোনো সমস্যা হবে না এবং প্র্যাকটিস করতেও সুবিধা হবে। তো আজকের মানে এই পর্যন্তই থাক, অনেকগুলা ম্যাথ প্রবলেম সলভ করলাম, মাথা একটু গুলাই যাবে বেশি করলে। তো নেক্সট পার্টে আমরা বাকি যে ম্যাথ গুলো লাগে, নেক্সট অর্থাৎ 3 নাম্বার পর্বে আমি সবগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আর ক্লাসটি মনোযোগ সহকারে ক্লাসটা করতে থাকো, এবং সাবস্ক্রাইব, নতুন হলে সাবস্ক্রাইব করবা, আর পুরাতন হলে কি করবা, ফ্রেন্ডদের মাঝে মানে ক্লাসগুলো শেয়ার করবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।